আর সংসার ধর্ম পরিত্যাগ করে কিশোরী স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ দিয়ে সচিমাতাকে কাঁদে। কাল্লার কেশব ভারতী পণ্ডিত মহাশয়ের কাছে থেকে দীক্ষা গ্রহণ করলেন। আর যখন তিনি কাল্লার কেশব ভারতী পণ্ডিত মহাশয়ের কাছে থেকে তিনি দীক্ষা নিলেন, সে কেশব ভারতী পণ্ডিত মহাশয় গৌর হরির নতুন নামকরণ করলেন। মস্তক মুন্ডন করে রাখলেন চৈতন্য, গলায় দিলেন নামের মালা, তুলসীর মালা, হাতে দিলেন নামের ঝোলা, পরনে গেরুয়া বসন। আর সেই গৌর হরি তিনি চেতনা ফিরে পেয়ে চৈতন্য নাম নিয়ে আমাদের মতো কলির জীবের দাঁড়ে দাঁড়ে বিলালের সেই মহামন্ত্র হরি নাম, যে নাম ছাড়া আমাদের গতি নেই, যে নাম আমাদের একমাত্র সম্বল, যে নাম ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই। হরির নাম হরির নাম হরির নাম এব কেবলম কলৌ নস্তেব নস্তেব গতিরান্যথা। এ হরি নাম করো, হরি নাম করো ভাই। জীবের হাতে ধরে করে ধরে আলিঙ্গন করে যে সেঠে নাম বিলালে, এই নাম করো। এই নাম ছাড়া তোমাদের আর অন্য কোনো গতি নাই। এই সুধা মাখা নাম, এই মধু মাখা নাম ছাড়া তোমাদের আর অন্য কোনো উপায় নেই। সে হরি নাম তিনি দিয়ে গেলেন। আজ আপনাদের এখানে সে হরিবাসর, সেই হরিবাসর যেখানে হরিনাম চলছে, এখনো চলছে। এই হরিনাম ছাড়া মাগো জীবের আর অন্য কোনো গতি নেই। আজ যখন সবাই কৃপা করে এত ভক্ত নিজের গৃহকর্ম পরিত্যাগ করে এই পবিত্র হরিবাসরে ছুটে এসেছেন, তাই আসুন সবাই মিলে সেই নাম প্রথমে গাইব। কি সবাই গাইবেন? প্রথমে আমি গাইব, তারপর আপনারা করে করতালি দিতে দিতে বদনে সেই নাম সবাই মিলে একসঙ্গে গাইব। সবাই জয় রাধে, সবাই মিলে একসঙ্গে গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে সবাই মিলে হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার আপনাদের পালা, দেখে হাত তুলুন। প্রথমে সমর্পণ করতে হবে বাবা, আত্মসমর্পণ। হ্যাঁ, দয়াময় তোমার সংসারে এসে যা ভুল করে চলেছি, এই হরিবাসরে বসে আমি সমর্পণ করে দিলাম, তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও। সবাই মিলে দুটি বাহু তুলে হাত তুলুন দেখি। হ্যাঁ, এইদিকে সবাই মিলে। বাবা কি অপূর্ব। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। আচ্ছা, একটু জোরে হবে কি? হবে হবে? বাহ বাবা, জয় রাধে। সবাই মিলে দেখি হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। মায়েদের গলায় একটু শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম বাহ রাম রাম হরে বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বল। খুব সুন্দর, খুব ভালো লাগছে বাবা। বিগত বছরও এসেছিলাম, সত্যিই আপনাদের এখানে খুব সুন্দর পরিবেশ, এবং এই বছরও এসেছি, খুব ভালো লাগছে আপনাদের এখানে আসতে পেরে। পুনরায় সাধুবাদ জানাই কমিটি দাদা ভাইদের, পুনরায় আমাকে এখানে কীর্তন করার সুযোগ করে দিয়েছে আপনাদের মতো মায়েদের সম্মুখে। জয় রাধে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। চলুন এইবার আমরা লীলাখানি আস্বাদন করব। আজ আমরা এইবার লীলায় প্রবেশ করব। আজ আমরা যে লীলা আস্বাদন করব, আজ আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলার বিষয়বস্তু হলো এই কলিযুগে ভগবান শ্রী গোবিন্দের জগন্নাথ অবতার। আজ আমরা যে লীলার বিষয়বস্তু আস্বাদন করব তা হলো এই কলিযুগে ভগবান শ্রী গোবিন্দের জগন্নাথ অবতার। জয় জগন্নাথ 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 চলুন মা, আজ আমরা লীলাখানি আস্বাদন করব বাবা। লীলার মধ্যেই জানবো ছোট্ট ছোট্ট তথ্য। আজ আমরা লীলার মধ্যেই জানবো বাবা। হ্যাঁ মায়েরা, পুরী ধামে কে কে গিয়েছেন বাবা? হাত তুলুন দেখি, পুরী ধামে কে কে গিয়েছেন? পুরী ধাম গিয়েছেন, অনেকেই গিয়েছেন, বাহ। আচ্ছা বলুন তো মায়েরা, পুরী ধামে কার মন্দির আছে? জগন্নাথ দেবের। যারা জাননি তারাই বলুন মায়েরা, জগন্নাথ দেব দেখতে কেমন?
নেই। কি বলছি না, গায়ের বর্ণ হচ্ছে কালো, চোখগুলো বড় বড়, চোখের পাতা নেই, চোখগুলো বড় বড়, চোখের পাতা নেই, হাতগুলো ছোট ছোট, পা নেই। হ্যাঁ, কেমন বাবা, অখণ্ড একটা বিগ্রহ নয়? হ্যাঁ বলেন তোমার, এই যে আমাদের প্রত্যেকের চোখের পাতা আছে, যদি এই চোখের পাতাটা না থাকতো আমাদের কেমন দেখতে লাগতো? হ্যাঁ, অদ্ভুত দেখতে লাগতো না? তা বলছি, এই যে জগন্নাথ দেব শুধু এই রূপ নয়, তিন ভাই বোনে একই রূপ দেখতে হলো। কেন তিন ভাই বোনে একই রূপ দেখতে হলো বাবা? আজ এই লীলার মধ্যেই জানবো জগন্নাথ দেবকে রথযাত্রার সময় কোথায় নিয়ে যাওয়া হয় বলেন তো মায়েরা? মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির নাম কি? জগন্নাথ দেবের মাসির নাম কি? আজই লীলার মধ্যেই জানবো বাবা। পুরী ধামে যে পান্ডা থাকে, পান্ডা তাদের পরিচয় আর পুরোহিত তাদের পরিচয় জানবো। যে পুরী ধামে ভাণ্ডের উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপিয়ে যে রন্ধন প্রক্রিয়া হয়, কিসের দ্বারা সম্ভব জানবো। ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ কি দিয়ে তৈরি হয় মায়েরা? নিম কাঠ। প্রথমে যে কাঠ দিয়ে তৈরি হয়েছিল তার নাম কি? সেই কাঠ কোথায় পেয়েছিল? কে তৈরি করেছিল? কত বছর আগে তৈরি হয়েছিল? জগন্নাথ ধামে যে পুরীর মন্দির, সেই মন্দিরের সৃষ্টিকর্তাকে আজ এই লীলার মধ্যে ছোট্ট ছোট্ট তথ্যের মাধ্যমে আজ আমরা লীলাখানি আস্বাদন করব। তার আগে যাব সেই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। কি বৃন্দাবনে সবাই যাবেন তো? যাবেন? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? राधे राधे बोलिए, राधा रानी की, राधा रानी की, श्याम सुनरिया की, राधा रानी की। बोलছে राधा रानी की, আবার বলে राधा रानी की, আবার বলে জয় राधा रानी की। ও রানী রানী, রাধা রানী কি? রানী রানী। বলছে রাধা রানী কি না, রাধা রানী হলেন আশ্রয়। হ্যাঁ, রাধা রানী হলেন আশ্রয়, আর বিষয় হলেন আমাদের গোবিন্দ। হ্যাঁ, দেখবেন বাবা, এই জন্য হ্যাঁ, এই জন্য কি বলে না, রাধা কৃষ্ণ, এই যে রাধা রানীর চরণ আশ্রয় করলে বিষয়রূপী গোবিন্দকে পাওয়া যায়। হ্যাঁ, যেমন টাকাকে আশ্রয় করলে আপনি বিষয় পাবেন, হ্যাঁ কি না? টাকাকে আশ্রয় করলে বিষয় পাবেন না। এই যে যা গরম পড়ছে, মায়েরা ভাবছে যদি একটা এসি কেনে কত ভালো হয়। তাই এসির জন্য কিসের দরকার? টাকার দরকার। টাকাকে যদি আপনি জমান, টাকাকে যদি সঞ্চয় করেন বাবা, সেখানে এক্সট্রা চার্জ দিলে এসি আপনার বাড়িতে দিয়ে যাবে না? হোম ডেলিভারি করে দেবে। তেমন বলছি, যদি তুমি রাধারানীর নামটাকে বেশি করে আশ্রয় করতে পারো, রাধারানীর চরণ আশ্রয় করতে পারো, তবে বিষয়রূপী গোবিন্দকে পেয়ে যাবে। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি। একটু উলুধ্বনি হবে কি? मेरा मन पंछी बोले, मैं उड़ी वृंदावन जाओ, ब्रज की लता पता मैं राधे राधे गाओ। ब्रज की लता पता राधे 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 गरीबो राधे राधे गरीबो
अब्बा जाती है লীলাখানে আস্বাদন করি। মালবদেশে অবন্তীনগরের রাজা ছিলেন ইন্দ্রদম্ন। সেই ইন্দ্রদম্ন রাজা ছিলেন ধর্মপরায়ণ। তিনি ছিলেন ধার্মিক রাজা। তিনি রাজা ছিলেন বাবা সেই অবন্তীনগরের রাজা। রাজা ছিলেন বটে, কিন্তু রাজা হয়েও মাগো তিনি রাজবসন পরিধান করতেন। রাজা ছিলেন বটে, কিন্তু রাজা হয়েও তিনি রাজভোগ গ্রহণ করতেন না, রাজপালককে শয়ন করতেন না, রাজ সিংহাসনে বসতেন না। তিনি সদা সর্বদা ভাবতেন, আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষের কর্ম হলো হরিনাম করা, যজ্ঞ মহোৎসব করা। এই জন্য তিনি সকল সময় হরিনাম করেন। তাই আজ পদকর্তা কি বলছেন? ও ইন্দ্রদম্ন